নমস্কার। ও দাদু ভাই, দিদি ভাই, সবাই ভালো আছো তো? সবাই দেখতে থাকো। আজ আবার নতুন করে একটা ভিডিও করছি, সবাই দেখবে, কিন্তু ভালো লাগবে। সবাই ভালো থাক। ভিডিওটা শুরু করে দিল, কারণ আমি ক্যামেরাটা ধরে আছি, তাই ক্যামেরার সামনে আসতে পারিনি। মা শুভ সকাল জানিয়ে দিল আর ভিডিওটা শুরুও করে দিল আমার ঘরোয়া মেয়ে ব্লগে। আর এই দেখো, অনেক দিন পরে এই গাছে আমাদের ফুল এসেছে, আর কি যে মজা হচ্ছে, কি যে আনন্দ হচ্ছে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। তাই ফুল গাছে লেবু গাছে ফুল এসেছে, সেই আনন্দটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের একটা আনন্দের খুশির খবর, বহুত মানে 4 বছর অপেক্ষার পরে পেলাম। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভালো করে। আর এদিকে দেখো, আমাদের পেয়ারা গাছেও প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু এতটাই উঁচু, তোমাদের দেখাচ্ছি ক্যামেরায় করে, কিন্তু দেখতে পাচ্ছ না, সব বাদুড়ি খেয়ে নিচ্ছে। বলেছি আমাদের বাজারটা যেহেতু অনেকটাই দূরে, তো হাটবার আজকে, তো তার জন্য মা দেখো কত বাজার করে এনেছে তোমাদের দাদাভাই। মা সেটাকে সাজিয়ে রেখেছে ঝুড়ির মধ্যে, এক ঝুড়ি সবজি। আমাদের যখনই যায় একদম বাজার ভর্তি করে বাজার করে আনতে হয়, 2-3 দিনের জন্যে, নাহলে প্রতিদিন যাওয়ার মতো আমাদের লোক নেই। তাই দেখো, যখনই যায় এক ব্যাগ করে ভর্তি করে বাজার করে নিয়ে আসে। বাজারে থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল তরকারি হবে। সবাই দেখতে থাকো, খুব ভালো লাগবে। দেখো তরকারিটা আমি কেমন করে তৈরি করি। তো আজকের বাজারে গেছিল তোমাদের দাদাভাই, গিয়ে দেখে না ইলিশ মাছ, তো লোভ সামলাতে পারলো না, তার জন্য ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। আর এই দেখো ঝুড়িতে বেগুন, এই আজকের ইলিশ মাছ আর নতুন আলু দিয়ে বেগুন দিয়ে আজকের মা পাতলা ঝোল করবে, তাই তো মা? হ্যাঁ, আজকের ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে। আজকে ক্যামেরাম্যান ঘরে নেই, তো আমি ক্যামেরা ধরছি, মা সব রকম কাজ করছে। দেখো, মা এখন মাছ কাটা হয়ে গেছে, এই বটি বটি ধোবে, মাছ ধোবে। আর এইখানে উনুন গড়ায় সব কিছু জোগাড় করে আনা হয়ে গেছে, এবার উনান ধরানো হবে। আর কদিন ধরে বৃষ্টি বৃষ্টি করে আমাদের উঠোন টুটনগুলো দেখো এখনও পুরো ভিজে ভিজে হয়ে আছে। এই যে দেখো, স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর আজকে দেখছি সূর্যি মামা একটু রোদ্দুরটা দিয়েছে, সকালবেলা ভালোই মেঘ হয়েছিল, তো এখন যত বেলা হচ্ছে দেখি সূর্যি মামা তাপ দিচ্ছে, আর রোদ্দুরটাও বেশ খটখটে হয়েছে। আমাদের ইলিশ মাছ কাটা মোটামুটি কমপ্লিট। আর মা দেখো কিচ্ছু ফেলেনি, শুধু আঁশগুলোই ফেলে দিয়েছে, আর সবটাই নিয়ে নিয়েছে। মা চলে যাচ্ছে ঘাটে, ঘাট থেকে আসুক। মাছ কাটা হয়ে গেছে, মা মাছ ধুতে গেছে, আমি সবজি কাটতে বসে গেছি। বাঁধাকপি যেহেতু তরকারিটা হবে, আর তাই জন্যে বাঁধাকপি কাটতে বসে গেছি। আর আমাদের বাজারটা তো অনেকটাই দূরে, আর শীতেরও সবজি বেশ অনেক রকম সবজিতে ভালো লাগে প্রত্যেকেরই, আশা করছি ভালো লাগবে। আর আরেকটা তোমাদের বলি, আমাদের এই চ্যানেলের আবার একটা ফেসবুক পেজ আছে, তোমাদের তো আগেও বলেছি, আবারও তোমাদের বলে দিচ্ছি, ঘরোয়া মেয়ে ব্লগের ফেসবুক পেজ আছে, সবাই ফলো করো। আশা করছি তোমাদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে। শীতকাল মানে প্রচুর সবজি, যত রকম সবজি খেতে পারো। লাল বিটগুলো বড় হয়েছে মা? বড় হয়ে গেছে। গাজরগুলো এখনো কচি কচি আছে, চিন্তা। এই বাঁধাকপি দেখো একদম সরু সরু করে কাটছি, ওই মাছের কাঁটাগুলো দিয়ে ঘন্ট করব বলে। ওই দেখো আমাদের খামারে পাড়ার লোকেরা এই যত ধান মানে সিদ্ধ শুকনো হবে সব এইখানে এসে এবার রোদ্দুরে দেবে। আর আমার ছেলে বকর বকর করছে, হ্যাঁ আমাদের খামারে কেন ধান দিয়েছে, আমি খেলা করব এ করব, এই নিয়েই বক বক। আর লেজা যে কটা ছিল সে কটাও মা এপিট এপিট করে কষে নিচ্ছে। এবার মা তরকারিটা তুলবে, দেখো ওই মাছেরই তেলে মা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, হালকা করে একটু ভেজে নেবে পেঁয়াজগুলো। আর ধনে পাতা অল্প করে দিচ্ছে, আবার নাবানোর সময় একটু দেবে, তার জন্যে। এবার পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছে, আর মা দেখো আলুগুলো যে কেটে রেখেছিল, এই আলুগুলো এবার ভালো করে কষে নেবে।
আলুটা তো মা কষে জল ঢেলে দিয়েছিল, আলুও সেদ্ধও হয়ে গেছে। তো এইবার বেগুনগুলো দেখো মা কষে রেখে দিয়েছিল, হালকা ভেজে রেখে দিয়েছিল, এইবার ওইগুলোকে ঝোলে দেবে মা। বেগুনটাও তো সেদ্ধ হয়ে এসছে, এবার আমি বসেছি, মা এদিকে দেখো কপি কাটতে বাকি ছিল, মা বসে পড়েছে কপি কাটতে। আর যেহেতু বেগুন সেদ্ধ হয়ে গেছে, আর ভেজে রাখা মাছগুলোকে আমি এবার দিয়ে দেবো। তেল দেখো, মাছ ভেজে রেখেছিল কত তেল বার হয়েছে। এইগুলোকে এইবার একটু নেড়ে দেবো, আর বেশি ঘাটাঘাটি করব না, তাহলে বেগুনও ঘেটে যাবে, মাছও ঘেটে যাবে। তো একটু নেড়ে চেড়ে এগুলোকে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, মাছগুলো একটু জল ঢুকে যাক এর ভেতরে, ফুটে দেখো মুদবুদ করে ফুটছে। আর হালকা হালকা করে জ্বালন দেবো, অল্প জ্বালনেই তো এটা হয়ে যাবে। আমাদের কালারটা দেখো, মাছের তরকারিটা, মাছের নয়, মাছের তরকারিটা কালার দেখো। তা আমাদের রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর সবাই এই দেখো খেতেও বসে গেছে, মাও খেতে বসেছে। কী দিয়ে খাওয়া শুরু করে দিয়েছো? বাঁধাকপির তরকারি আর ইলিশ মাছের তরকারি খাবো। হ্যাঁ, ভালো হয়েছে তরকারি। হ্যাঁ, ভালো হয়েছে বলেছে দাদু ভাই। তো তোমরা এইভাবে ইলিশ মাছ রান্না করে খেও, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আমাদের তো সবারই ভালো লেগেছে। আর মাছের কাঁটাগুলো দিয়েও কিন্তু আমাদের বাঁধাকপি চচ্চড়ি হয়েছে, ওটাও ভালো লাগছে। আর ওইখানে দেখো আমি খেতে খেতে চলে এসেছি। ভিডিওটা এইখানে তো কেউ ধরার নেই, তার জন্যে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছি আবার। এই রান্নার এই ভিডিওটা, খাওয়ার ভিডিওটা আজকে শেষ করছি এইখানে। তোমরা সবাই দেখবে আর দেখো, খুব ভালো লাগবে। সবাই দেখো আর সবাই ভালো থেকো। তো সবাই দেখো, ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো নমস্কার।